আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে আমি রোস্ট করার জন্য মুরগি রেখেছিলাম আর বাকি যে অংশগুলো কেটে কেটে রেখেছি। এই দিয়ে আমি আজকে আলু দিয়ে রান্না করবো। আলুটা আমি ভর্তা করে নিয়েছি আগে থেকে, তবে এখানে মরিচ পেঁয়াজ কিছুই দেয়নি, এমনি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখন চুলার তেল দিয়েছি, দিয়ে আমি কিছু শুকনো মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমি এইগুলো একটু ভালো করে ভাজি করে নেব, তবে একেবারে পুড়ে যায় তেমন ভাজি করব না। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ হাফ চামচ, যেগুলো হাফ চামচ, হলুদ স্বাদ মতো, আর লবঙ্গের গুঁড়া দিয়েছি 1 চিমটি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো আমি এগুলো দিয়ে একটু ভালো করে ভাজি করে নেব। তো ভাজি করা হয়ে গেছে। আমি এখন যে মাংসটা কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সেটা দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু আপনি রেস্টুরেন্টে বা হোটেলেও খেতে পারেন, তবে বাসায় যদি আপনি আপনার মতো করে যদি রান্না করে খান সেক্ষেত্রে কিন্তু বেশি টেস্ট হবে। আর এটা রুটি, পরোটা কিংবা ভাত দিয়েও খেতে পারেন। আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি সেটা এখন পাশে তেলটা মাংসটা সরিয়ে তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এটা এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটা দিয়ে। তো আবার নিচ থেকে লেগে যাচ্ছিলো, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আপনি একদম লো আছে কিন্তু কষিয়ে নেবেন, নাহলে মশলাটা লেগে যাবে। তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আমি একটু কুসুম গরম পানি দিয়েছি, চাইলে আপনারা নর্মাল পানিটাও দিতে পারেন। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিট পর ফিরে আসছে, তো দেখতে পাচ্ছি আমার কিন্তু উপরে তেল উঠে এসেছে। আমি আরও একটু পানি কমিয়ে নেব। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না। তো আমার এটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো, এটা রুটি পরোটা কিংবা ভাত দিয়েও চাইলে খেতে পারেন। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো যদি কেউ বাসায় এরকমভাবে না রান্না করে না খেতেন, তবে একবার হলেও চেষ্টা করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।